ঠিক নেই? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। কথাটা কি? নাহি হবে পার। পার মানে কি? নদী পার হতে পারবে না। গৌর প্রেমানন্দে অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। পার মানে কোথায় যাবে? ওই পারে যাওয়া যাবে না। যদি লীলা শ্রবণ করতে হয়, এটি শাস্ত্রের বাহিরে নয়, নিশ্চয়ই লীলা সংকীর্তন দ্বারাও কল্যাণ হচ্ছে, কিন্তু তার সঙ্গে নাম যজ্ঞকে বাদ দিলে হবে না। মহাপ্রভুর আদর্শের বিপরীত হয়ে যাবে। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সেই নামেই পাও। জগতে যত নাম রয়েছে সকল নামের মহিমা, সকল নামের কৃপা গৌর যে কৃষ্ণ নাম শিখিয়ে গেলেন সেই নামের মাঝে গৃহীত আছে। এই জন্যই মহাপ্রভু ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। পৃথিবীতে যত গ্রামাদি রয়েছে সর্বত্র ভগবানের নাম প্রচার হবে। কেউ যদি বুঝেও শ্রবণ করে কৃষ্ণ নাম, না বুঝেও শ্রবণ করে, তাহলেও তার মঙ্গল হবে। ও বাবা, অগ্নিতে কেউ যদি হাত দেয়, না জেনে হাত দিয়েছে, অগ্নি কি বলবে ও না জেনে হাত দিয়েছে, ওকে পুরাবো না? বলবে? বলবে না। কারণ কি? অগ্নির ধর্মই পুরানো। জেনে হাত দেয়া হোক, না জেনে হাত দেয়া হোক। মহাপ্রভুজি কৃষ্ণ নাম শ্রবণের জন্য, কীর্তনের জন্য বিধান দিয়ে গেলেন, আপনি তত্ত্ব জেনে কৃষ্ণ নাম শ্রবণ করুন, না জেনে শ্রবণ করুন। আপনার কর্মের ভিতর দিয়ে চিত্তে গেলেই চিত্ত পরিষ্কার হয়ে যাবে। চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কলিযুগে দুটোই কার্য, সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত আর হরিনাম সংকীর্তন যজ্ঞ, এর উপরে আর কোন ধর্ম নেই। পুজো পার্বণ ইত্যাদি কলিযুগের ধর্ম নয়। কলিযুগের দুটোই ধর্ম। মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য কি দিলেন? ভাগবত। পরীক্ষিত গিয়ে সকল ঋষিদের কাছে, মুনিদের কাছে বিনয়ের সঙ্গে বললেন, 7 দিন কেবলমাত্র আমার আর জীবন প্রদীপ জ্বলবে, আমার কর্তব্য কি? কেউ বললেন আপনি ধ্যান করুন, কেউ বললেন আপনি পুজো করুন, কোন কোন ঋষি বৃন্দ বললেন আপনি সাধু সেবা করুন, কেউ কেউ বললেন আপনি এই 7 দিনের ভেতরে যজ্ঞ করুন। সবার কথা শ্রবণ করে পরীক্ষিত করজোড়ে বলছেন, হে মহাত্মাগণ, আপনাদের সকলের আদেশ আমি মস্তকে শিরোধার্য করলাম, কিন্তু আমার বেকুল মন জানতে চাইছে এই 7 দিনের মাঝে কি আমার ঈশ্বর দর্শন হবে? আমি কি ভগবানকে প্রাপ্ত হব? সবাই বললেন তার নিশ্চয়তা দিতে পারবো না। শুকদেব গোস্বামীপাদ তখন
সবার মাঝখানে এসে দাঁড়ালেন। সকল ঋষিগণ দাঁড়িয়ে সম্মান দিলেন, শ্রেষ্ঠ আসনটায় তাকে বসতে দিলেন। শুকদেব গোস্বামী পাদ বললেন, 7 দিন তো অনেক দূর, 7 সেকেন্ডও লাগবে না আপনার ঈশ্বর দর্শন করতে। আপনি কেবল কায় মনোবাক্যে ভগবানের কথাকে শ্রবণ করুন। মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য শ্রীমৎ ভাগবত শ্রবণ, সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত শ্রবণ। আর এই যে শ্রীমান মহাপ্রভুর যে শাশ্বত বাণী যিনি জগৎকে প্রদান করে গেলেন, এই হরি নাম শ্রবণ করা, কীর্তন করা, এই দিকটা একটু গুরুত্ব সহকারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের ভাবাটা উচিত, অনুভব করা উচিত। আমরা শ্রীমন মহাপ্রভুকে বাদ দিয়ে, নিতাই চাঁদকে বাদ দিয়ে, তার আদর্শ ব্যতিরেকে যত ধর্ম সম্পাদন করব কল্যাণ হবে, কিন্তু পরম কল্যাণ হবে না। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। মহাপ্রভু দেখুন কি বলছেন, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে যাও, গিয়ে কৃষ্ণ নাম করার কথা বলো, কৃষ্ণ ভজন করার কথা বলো। এটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে আদেশ দিলেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। কার আজ্ঞা জগতে প্রকাশের কথা বলছেন মহাপ্রভু? আমার আজ্ঞা, আমার বলতে কার? মহাপ্রভুর আজ্ঞা। তাহলে মহাপ্রভু আমাদেরকে কি করতে বললেন? নাম সংকীর্তন। 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যদি মৃদঙ্গ না থাকে, করতাল না থাকে, তাহলেও হাতে তালি দিয়ে কীর্তন করো। কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা হইলে আপনার নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করেন সবে হাতে তালি দিয়া। এইভাবে সচির নন্দন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেই নাম সংকীর্তনকে প্রচার করছেন। শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়, প্রেম কলসি কলসি বিলায় তবু না ফুরায়। শান্তিপুর থেকে নদিয়া ভেসে গেল, সেই প্রেমের জোয়ারে সারা বিশ্ব ভাসল। আপনারাও ভাসলেন, আমরাও ভাসলাম। এটা মহাপ্রভুর অবদান, এটা মহাপ্রভুর চিরদান কলিহত জীবের জন্য। তবে আজকাল যেভাবে আমরা নামযজ্ঞ লীলা শ্রবণ করছি, জীবের কল্যাণ পরিলক্ষিত হচ্ছে না। মহাপ্রভু যে আদর্শে জগৎকে এই শিক্ষা দিয়ে দিয়েছিলেন, এই নামযজ্ঞের সৃষ্টি করলেন নিত্যানন্দ প্রভু, যে মনোরথে এই যজ্ঞের সৃষ্টি করলেন, আমরা যথাযথভাবে তার মূল্যায়ন করতে পারছি না। এখানেও আমাদের আরেকটু নজর দেওয়া প্রয়োজন। আমরা গতকাল জেনেছিলাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে অহোরাত্র নাম কীর্তন চলছে, যজ্ঞের আয়োজন হলো। সেই যজ্ঞে প্রধান পূজারী রাখা হলো গুণার্ণব মিশ্রকে, একজন ব্রাহ্মণকে, যার নাম গুণার্ণব। গুণযুগ অর্ণব, অর্ণব শব্দটা সাগর, যিনি সর্বগুণের সাগর, তিনি গুণার্ণব।
নীলকেতন রামদাস নিত্যানন্দ প্রভুর পার্ষদ, তিনি যখন কবিরাজ গোস্বামী পাদের গৃহে পদার্পণ করলেন, সবাই তাকে স্বাগত জানালেন, আরতি করলেন, পাদ প্রক্ষালন করলেন। মনে রাখবেন, ভগবত ভজনে পাপীদের সবচেয়ে বেশি অধিকার। কৃষ্ণ ভজনে জাত কুল বিচার করতে নেই। মহাপ্রভু সবাইকে একটি জায়গায় আনলেন, একই প্রেমের পতাকা তলে। আর কি বললেন? যেই ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যে কৃষ্ণ ভজন করবে সেই শ্রেষ্ঠ, আর যে ভজন করবে না, সে যদি ব্রাহ্মণ কুলেও জন্ম নেয়, মহাপ্রভু জানিয়ে গেলেন সে চণ্ডাল বলে গণ্য। আর কেউ চণ্ডাল কুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন করে, সে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। কলিযুগে কর্মকে প্রাধান্য দেয়া হলো। মুচির কুলে সূচি হয় রে, মুচির কুলে সূচি হয় কিনা? রুহিদাস কোন কুলে এলেন? মুচি কুলে। অথচ রুহিদাসের বাড়ির চামড়া ভেজানো ঘাটের জলে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। ব্রাহ্মণ হয় চণ্ডাল। জগাই মাদাই কোন কুলে জন্ম নিয়েছিলেন? ব্রাহ্মণ। অথচ গোমাংস ভক্ষণ থেকে শুরু করে রমণী ধর্ষণ এমন কোন পাপ কার্য নেই যে তারা করে নাই। আচরণে চণ্ডাল হয়ে গেলেন। রাবণ কোন কুলে জন্ম নিয়েছিলেন আপনারা জানেন কি? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন, অথচ রাবণ রাক্ষস হয়ে গেল। এবার আপনি কি রাবণকে ব্রাহ্মণ বলেন? ও বাবা, রাবণকে কি কেউ ব্রাহ্মণ বলে পুজো করে? রাবণের জন্ম তো ব্রাহ্মণ কুলে, ঋষির সন্তান রাবণ। কারণ সে তার ব্রাহ্মণত্ব ধরে রাখতে পারে নাই। যেই ভজে সেই বড়, যে ভজন করবে সেই বড়। কৃষ্ণ ভজনে নারী পুরুষ কিন্নর, কিন্নর মানে তৃতীয় লিঙ্গ, তাদেরও অধিকার আছে। কিবা সদবা, কিবা বিধবা, কিবা কুমারী, কিবা কুমার, কিবা যুবক, কিবা যুবতী, কৃষ্ণ ভজনে সবার অধিকার আছে। এমনকি বৃক্ষ লতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ তারা হরিনাম করতে পারে না। এই জন্য হরিদাস ঠাকুরকে দিয়ে উচ্চেশ্বরী হরিনামের বিধান দিলেন মহাপ্রভু। এই নাম যজ্ঞ সাজালেন মহাপ্রভু। যতদূর পর্যন্ত কৃষ্ণ নামের ধ্বনি যাবে, বৃক্ষলতা গুল্ম কীট পতঙ্গ তারাও উদ্ধার হয়ে চলে যাবে। এটা অন্যান্য যুগে সম্ভব ছিল না, এই কলিযুগে সম্ভব। দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের সমাজে এখনো এত কুসংস্কার আছে। আমরা বিধবা নারীকে অন্য চোখে দেখি, যে নারীর সন্তান হয়নি তাকে আমরা অন্য চোখে দেখি, যে তোমার মুখ দেখলে আমার কোনো কাজ শুভ হবে না, এরকম কাউকে কোনোদিন বলবেন না। তাহলে সকল পাপ, ওনার যত পাপ ছিল পূর্ব জন্মে যত পাপ, সব পাপ আপনার অ্যাকাউন্টে যাবে। জীবে সম্মান দেবে যিনি কৃষ্ণ বিষ্ণান। প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন। এগুলো কুসংস্কার, সামাজিক ব্যাধি। ভগবানের সৃষ্টি সবাই সমান। ধর্ম পালন করতে সদবা বলে কিছু নেই, বিধবা বলে কিছু নেই, প্রত্যেকের অধিকার। কিছু মূর্খ লোক জগতে প্রচার করে সদবাদের একাদশী লাগে না, এগুলো কুসংস্কার, এগুলো মিথ্যে জগতে প্রচার করে। কিছু মূর্খরা প্রচার করে সদবা নারীর স্বামী ভজলেই হয়,
কৃষ্ণ ভজন লাগে না, এটাও এক ধরনের মূর্খতা, কুসংস্কার। স্বামী ভজন করলেও আপনি ভগবান পাবেন না। তাই বলে কি স্বামীকে সেবা পূজা করা উচিত না, ভালোবাসা করা উচিত না, সম্মান দেওয়া উচিত না? অবশ্যই একটা নারী তার স্বামীকে সম্মান করবে, নারায়ণ স্বরূপে সেবা করবে, পুজো করবে, ভালোবাসবে, কিন্তু সর্বোত্তম ভালোবাসাটা দেবে জগৎ স্বামীকে। সর্বোত্তম ভালোবাসা জগৎ স্বামীকে। ভাগবতে উল্লেখ আছে, এই জগতে বেশ্যা আমরা কাদেরকে বলি, কুলটা কাদেরকে বলি? যে স্বামী রেখে অন্য কারো সঙ্গে সম্পর্ক করে। কিন্তু ভাগবত বললেন এই জগতে সেই বেশ্যা, সেই কুলটা যে জগৎ স্বামীকে ভালোবাসে না, রক্ত মাংসে গড়া স্বামীকে নিয়ে কেবল দিন কাটায়। জগৎ স্বামী কৃষ্ণকে যে ভালোবাসে না তারাই বেশ্যা, তারাই কুলটা। যে নিজ স্বামীকে ভালোবাসে, জগৎ স্বামী কৃষ্ণ ভালোবাসে না, তারা বেশ্যা। এটাই ব্রজ গোপিকাদেরকে দিয়ে ভাগবত সিদ্ধান্ত দিলেন। এই জগতে আমরা যে বিবাহ করি, যে স্বামীকে আমরা গ্রহণ করি, স্বামী গ্রহণের উদ্দেশ্য কি? সে একটা সিঁড়ি, একটা দড়ি, তাকে ভর করে জগৎ স্বামী কৃষ্ণের নিকটে যাওয়ার জন্য। ছাত্রা মনে করুন কৃষ্ণ একটা নারী, একা একই যদি কোথাও যায় সমাজ খারাপ চোখে দেখবে, এই জন্য তার একটা অবলম্বন প্রয়োজন। এই জন্য তাকে বিবাহ দেয়া হচ্ছে, স্বামী তাকে ভজন পথে নিয়ে যাবে, সাধু সঙ্গে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে যাবে, তীর্থে নিয়ে যাবে। তাহলে সমাজ খারাপ চোখে দেখবে? স্বামী যদি তার স্ত্রীকে কোথাও নিয়ে যায় সমাজ খারাপ চোখে দেখবে, কিন্তু একটা অবিবাহিত নারী যখন কোথাও যাবে মানুষ তাকে খারাপ চোখে দেখবে। কিন্তু আমরা বিবাহ করে ভগবানকে ভজন না করে বিয়ে করলাম ভজন সঙ্গিনী, আর সেই স্ত্রী হয়ে গেল আমাদের জীবনে শয্যা সঙ্গিনী। দুজন মিলে কৃষ্ণ ভজন করলাম না, হরিকে ডাকলাম না, ভজন করলাম না, স্বামী নিয়ে পড়ে রইলাম। কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক যতদিন দেহে প্রাণ আছে, বাবা মার সঙ্গে সম্পর্ক যতদিন দেহে প্রাণ আছে, দেহ থেকে প্রাণ চলে গেলে আর সম্পর্ক নেই। কিন্তু জগৎ পিতা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক অনন্তকালের সম্পর্ক। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিলেন, আমি তোমার জন্মদাতা পিতা, আমার আদেশ তুমি মানো, তুমি হরি ভজন করবে না। প্রহ্লাদ বললেন, তুমি তো আমার পিতা কেবল যতদিন আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত, কিন্তু হরি আমার জগৎ পিতা। জন্ম জন্মান্তরে তার সঙ্গে সম্পর্ক, আমি তাকে কেমন করে ভুলে যাব? ব্রজ গোপিকাদেরকে দরজা লাগিয়ে তাদের স্বামীরা রেখেছিল, রাসে যেতে বাধা দিয়েছিল, ওরা স্বামীর আদেশ লঙ্ঘন করে জগৎ স্বামী গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল। আছে কি নেই ভাগবতে? না আমি বানিয়ে বলছি? যাদেরকে দরজা লাগিয়ে রাখলো, পাহারা দিয়ে যেতে পারলো না, ওদের দেহটা পড়ে রইল ঘরে, কিন্তু ওদের মনটা চলে গেল রাসেশ্বর গোবিন্দের চরণে। আমরা তো আর মীরা হতে পারবো না, আমরা তো আর ব্রজগোপী হতে পারবো না, তবে আমরা যেন রক্তে মাংসে গড়া পতিকে নিয়ে কেবল ব্যস্ত না থাকি, তাকে সঙ্গে নিয়ে যুগলে আমরা যেন রাধা গোবিন্দের ভজন করি। নতুবা দুঃখ যন্ত্রণা আমাদের জীবনে ঘিরে ধরবে। আর মীরাবাইয়ের মতো যারা গোবিন্দকেই মনে প্রাণে স্বামী রূপে গ্রহণ করেছে, ওদের তো কথা আলাদা, ওরা তো শ্রেষ্ঠ। এটা কি আর সবার দ্বারা হয় গো? হ্যাঁ, গিরিধারীর জন্য জীবন যৌবন মীরা বিসর্জন দিলেন, এটা কি আর সবার দ্বারা হয়? সংসারে আমরা যারা এসেছি, সংসারটাকে যেন আমরা কৃষ্ণের করতে পারি। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। সংসারটাকে কৃষ্ণের করতে হবে। আমাদের সমাজে
স্বামী দেহ রাখলে বিধবাদেরকে অন্য চোখে দেখা হয়, কোন মাঙ্গলিক কার্যে বিধবাদেরকে উলুধ্বনি দিতে দেয়া হয় না, এগুলো কুসংস্কার।